আসসালামু আলাইকুম। কেক বানাবার কাটাছি ময়দা দিয়ে সুজি দিয়ে কেক বানাইতাছি। কেক বানাবার গেলে সবসময় মাপ যুগটা ঠিক মতনে নিলে কেকটা সুন্দর হয়, খাইতেও ভালো হয়, সফট হয়, দেখতেও ভালো লাগে। প্রথমে এরকম সাইজের একটা গাবলা নিলাম, পরে আধা কাপ রিফাইন তেল দিলাম, 1 কাপ গরুর গাখির দিলাম, 1 কাপ সুজি দিলাম, আধা কাপ সুজি দিলাম, 1 কাপ ময়দা দিলাম। ময়দার পরিমাণটা অল্প বেশি দিলাম, কারণ ময়দা দিয়ে ভালো হয় বেশি, এই জন্য 1 কাপ ময়দা দিলাম। আর চিনি শিলপাটায় বাটতে নিছি, ফিনিশ করে নিছি, নইলে বেশি দেরি না, আমার নিলে বেশি দেরি লাগে ব্যাটারটা রেডি হইতে। এইখানে শিলপাটায় পাউডার করে নিয়ে পাউডার দিছি 1 কাপ দিয়ে সুন্দর করে গরু গাখির মধ্যে সুন্দর করে লাড়াচাড়ি কইরে, সে তো লাড়াচাড়ি করা হয় তো কেকটা সফট হয়, ভালো হয়। এখানে কেকটা সুন্দর করে ব্যাটারটা লাড়াচাড়ি করতে 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 সুন্দর হয়েছে। পরে 20 মিনিটের নিকে ঢাকনা দিয়ে খেয়ে দিলাম। 20 মিনিট পরে আবারও খুলে দিয়ে সুন্দর টাইট হয়েছে। পরে ইনু একটা বাটি নিলাম, নিয়ে অল্প গরু গাখির নিলাম, পানি দিয়েও করা যায়, তবে গরু গাখির নিলাম, নিয়ে ইনুটা গুইলে ওইটার মধ্যে দিয়ে দিলাম। অল্প গাখির দিয়ে হইলো, অল্প পানির কাম করলো, গরু গাখির দিয়ে ইনুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটা লাড়াচাড়ি করলাম। লাড়াচাড়ি করে সুন্দর হয়েছে। পরে যেটা ব্যাটারটা ডালমু ওরম একটা পাত্র নিলাম, স্টিলের পাত্র করা যায়, আমি হিসার পাত্রটা নিলাম, নিয়ে ওটার মধ্যে রিফাইন তেল দিয়ে মুছছে। পরে ওরম জুগের একটা কাগজের টুকরা কাটলাম, কাটতে ওটার মধ্যে ব্যাটারটা ডালে দিলাম, দিয়ে সুন্দর ব্যাটারটা অল্প চাটনি দিয়ে দিলাম। তলে যদি কিবা ফাঁকা থাকে অল্প লড়াই চড়াই দিলাম। তারপরে একটা কেরাহি বহাইলাম, বহাই ওটার মধ্যে বালু দিলাম। বালু দিয়ান যায় বা নিমকও দেন যায়, বা স্ট্যান্ড দিয়েও করা যায়, বা প্রেশার কুকারও করা যায়। আমি কেরাহিত দিলাম। কেরাহিত বালুটা অল্প হিট করে অল্প জাল দিয়ে হিট করে দিলাম। নেওয়ার পরে ব্যাটারটা কেরাহিত বহাই দিলাম, দিয়ে 20 মিনিটের মতো লো ফ্লেমে থাকলো। তারপরে 20 মিনিট পরে গুছাই দেখলাম সুন্দর হয়েছে। আর ডেকোরেট করবার লিগে কিশমিশ দিয়ে দিছি, খাইতেও ভালো লাগছে। খায়